আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين বাদ যে যেখানে আছেন সেখান থেকে একটু জবান ছেড়ে দিয়ে আল্লাহর কোরআন পড়ুন। বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসাইনা আল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين। আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে 114 সূরার একটি 46 নম্বর সূরা আল আহকাফ, এই সূরা থেকে আমি একটি আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। সূরা আল আহকাফ এটা কোরআনে কারিমার 114 সূরা 46তম সূরা। এই সূরাটি 26তম পারা অবস্থান পেয়েছে। আমি এই সূরা আহকাফের 15 নম্বর আয়াতের একটা অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক কি বলেন, চলেন ডাইরেক্ট চলে যাই কোরআনে। আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। সর্বোচ্চ শক্তি দিয়ে একটু দুই হাত উঁচা করে বলতে হবে একবার আল্লাহু আকবার। বলেন বাবা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত নামান। আল্লাহ পাক আয়াতে বলেন যে বান্দা, আমি আল্লাহর পক্ষ থেকে আদেশ হচ্ছে তোমরা তোমাদের পিতামাতাকে প্রতি ইহসান করো। কি করো বলেন, জোরে কোন, কি করো? ইহসান করো। কেন? হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। কেননা তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে, এরপরে তোমার মা তোমাকে পৃথিবীর আলো বাতাস দেখিয়েছে, তোমাকে ভূমিষ্ঠ করেছে, এরপরে তোমার মা তোমাকে 2.5 বছর যাবৎ পর্যন্ত বুকের দুধ পান করিয়েছে। আচ্ছা, আমার মা আমাদের গর্ভে ধারণ করেছে, বুকের দুধ পান করিয়েছে, এই ওয়াজ আমরা সবাই কম বেশি জানি। জানি কি জানি না বলেন? কিন্তু চমৎকার আর মজার একটা বিষয় হচ্ছে এইটাই। 1 মিনিট খালি আমার দিকে লক্ষ্য রাখেন।
সেই বিষয়টা হচ্ছে যখন আমি আপনি আপনার মায়ের পেটের মধ্যে আসি, এই খেয়াল করো, মায়ের পেটের মধ্যে খুব সাবধানে চলে, যখন একটু পানি নিতে যায় আস্তে করে পানি নেয়, সিঁড়ি থেকে নামে আস্তে করে নামে, উঠার সময় আস্তে করে উঠে। শাশুড়ি বলে দেয়, বৌমা খবরদার আগামী 2 মাস ভারী কাজ করবা না। এমন করে প্রত্যেক জায়গা থেকে স্বামী বলে, স্ত্রী গো খবরদার এই কাজ করবা না। মা নিজেও খুব সাবধান থাকে, কেন? আমি আপনি পৃথিবীতে আগমন করব, এই জন্য আমার আপনার মা 10 মাস আগে থেকেই প্রস্তুত। সুবহানাল্লাহ। এমন একটা সময় পৃথিবীর মধ্যে চলে আসে যখন কিনা আমরা প্রতিটা মানুষ, আমরা প্রতিটা সন্তান মায়ের পেটের গর্ভের ভিতরে থাকি মুসলমান। এমন একটা সময় চলে আসে যখন আমার আপনার মার গর্ভের ব্যথা শুরু হয়ে যায়, বাচ্চা প্রসব করবে, প্রসব ব্যথা শুরু হয়ে যায়। তখন পৃথিবীর সমস্ত মহিলা আপন আপন স্বামীর কাছ থেকে মাপ চেয়ে নেয়, প্রাণের স্বামী গো তোমার সংসার বহুদিন যাবৎ পর্যন্ত করেছি, স্বামী গো আপনার সন্তান আপনাকে উপহার দিব। স্বামী আপনি, আমি যে আতর ঘরে ঢুকতেছি, অপারেশন থিয়েটারে ঢুকতেছি, স্বামী গো আমি জিন্দা সেখান থেকে বের হতে পারবো কিনা কোনো গ্যারান্টি নাই। অগপ্রাণের মা বাবা মাফ করে দিও, সারা জিন্দেগিভর তোমাদেরকে জ্বালিয়েছি। প্রাণের শাশুড়িকে কাছে মাপ চায়, শ্বশুরের কাছে মাপ চায়, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে মাপ চায়, একটাই মাত্র কারণ আমি বাচ্চা প্রসব করব। এমতো অবস্থায় সব মারা পৃথিবীতে জিন্দা থাকে না। অনেক মারা বাচ্চা প্রসব করতে গিয়ে বাচ্চাকে পৃথিবীর আলো বাতাস দেখায়, আর বাচ্চার মা এই পৃথিবীর মায়া ত্যাগ করে সারা জিন্দেগির জন্য কবরের মধ্যে চলে যায়। এমন একটা মুহূর্তের মধ্যে মুসলমানের সন্তানেরা গভীর মনোযোগ, সামনের 2 মিনিট কোথায় মাথা দিবা না। আজকের মাহফিল ঘন্টা খানেক পর শেষ হয়ে যাওয়ার পর সব জায়গায় মাথা দিতে পারবা, কিন্তু এখন যেই 2 মিনিটের কথা বলবো, এই 2 মিনিটের কথা আগামীকালকে আর পাইবা না। এইবার এমন একটা মুহূর্তের মধ্যে ডাক্তার যখন আমার আপনার মাকে অপারেশন থিয়েটারের মধ্যে প্রবেশ করায়, এমন কঠিন এক মুহূর্তের মধ্যে ডাক্তার যখন চেক আপ করার পর বলে দেয়, ওগো পেশেন্টের যারা আত্মীয় স্বজন যারা আছো সবাইকে স্পষ্ট করে বলে দিচ্ছি, এই যে মহিলা তার বাচ্চা তার ঘরের ভিতরে এমন বেকায়দার মধ্যে আছে, যদি এই বাচ্চাকে সুন্দর সুস্থভাবে পৃথিবীর মধ্যে আনতে চান তাহলে এই বাচ্চার মা মারা যাবে, আর যদি বাচ্চাকে মারতে চান তাহলে বাচ্চার মা জীবিত থাকবে। এই খেয়াল করো, কথা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা। যদি এই পৃথিবীর হাওয়া বাতাস সন্তানকে দেখাতে চাও, বাচ্চার মা মারা যাবে, আবার যদি বাচ্চার মাকে জীবিত রাখতে চাও বাচ্চা মারা যাবে। এমন করে ডাক্তার যখন বাইরে সবাইকে জানিয়ে দেয়, শ্বশুরকে জানিয়ে দেয়, শাশুড়িকেও বলে দেয়, মাকেও বলে দেয়, স্বামীকেও বলে দেয়, ডাক্তার সবাইকে বলে দিল এমন একটা কঠিন মুহূর্ত, কাকে বাঁচাইতে চান, সন্তানকে চান নাকি মাকে চান? এইবার একে একে সবাই একটা চূড়ান্ত ফয়সালা দিয়ে জানিয়ে দেয়, ডাক্তার সাহেব গো আপনি আমার স্ত্রীকে বাঁচান। এইবার শ্বশুর শাশুড়ি একই কথা বলে, ডাক্তার সাহেব আপনি আমার বৌমাকে বাঁচান। যদি বৌমা পৃথিবীর মধ্যে বেঁচে থাকে তাহলে সন্তান ভবিষ্যতে আশা করা যায়। এমন করে সেই গর্ভধারিণী মা তার আপন বাপ মাও ঠিক একই কথা বলে, আমার মেয়েকে বাঁচিয়ে দেন, যদি আল্লাহ চায় তো আবার আমার নাতি নাতকুর মুখ দেখতে পারবো। এমন করে ডাক্তার সাহেব যখন গোটা দুনিয়ার কাছ থেকে ফাইনাল সিদ্ধান্ত নিয়ে নেয়, যখন কঠিন এক মুহূর্ত পার হয়ে যায়, এইবার ডাক্তার সাহেব আসে সেই মা জননীর কাছে। ডাক্তার বলে, মা আপনার গর্ভের ভিতরে
আপনার সন্তান যে বেকায়দার মধ্যে আছে, যদি এই সন্তানকে আপনি বাইরে করতে চান, পৃথিবীতে আনতে চান, তাহলে স্পষ্ট মনে রাখেন আপনি মারা যাবেন। আর যদি আপনি বাঁচতে চান, আপনার সন্তানকে মারতে হবে। কঠিন আগুন বরাবর মুহূর্ত, কিন্তু মনে হচ্ছে ডাক্তার এই কথার ভিতরে কিয়ামত কায়েম হয়ে গিয়েছে। ডাক্তারের সোজা সাপটা কথা, ও মা, যদি আপনি বাঁচতে চান সন্তানকে মারা লাগবে, সন্তানকে বাঁচাইতে চাইলে আপনাকে মরা লাগবে। আপনার গোটা ফ্যামিলি সিদ্ধান্ত দিয়ে দিয়েছে সন্তান মনে মরুক, কিন্তু যেন আমার বৌমা, আমার মেয়ে, আমার বউ যেন না মারা যায়। যখনই ডাক্তার এই কথা শোনায় দেয়, সঙ্গে সঙ্গে সেই মহিলা, সেই মা স্পষ্ট করে বলে দেয়, ওগো ডাক্তার, আমি স্পষ্ট মা, আমি আমার সিদ্ধান্ত আপনাকে শুনিয়ে দিচ্ছি। সেই সিদ্ধান্ত হলো এটাই, পৃথিবীর আমার শাশুড়িরা, আমার মা বাপ, আমার স্বামী, আমার অন্যান্য সন্তানরা কে কি বলে বলুক, আপনি কারো কথা শুনবেন না। আমি মা আপনাকে হুকুম দিলাম, ক্ষমতা দিলাম, এখতিয়ার দিলাম, পারমিশন দিলাম, আপনি আমাকে মারেন, কিন্তু আমার সন্তানকে এই দুনিয়ার হাওয়া বাতাস দেখান। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এই কথাই বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। আল্লাহ এখানে এই জন্য বলেছেন, তোমরা তোমাদের মাতা পিতার প্রতি ইহসান করো। কারণ তোমার মা, যাকে সোজা বাংলায় আমরা বলি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে এই পৃথিবীর হাওয়া বাতাস আমাদেরকে দেখিয়েছেন, একটু মারহাবা বলা যাবে? মুসলমানের সন্তানেরা, আর এই মা, যেই মাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইহসান করতে বলেছেন, যেই মা আমাদের জন্য পাগল পারা হয়ে যায়, যেই মা আমাদেরকে ঘন্টাখানেক না দেখলে পাগলের মতো হই হই করতে থাকে। ছোট্ট একটা বাচ্চা, যেই বাচ্চা কিনা ঘর থেকে যখন সুরসুর করে বের হয়ে যায়, মা যখন ঘরে সন্তানকে পায় না, 1 ঘন্টা 2 ঘন্টা যখন পায় না, এইবার মায়ের চোখের পানি আর চোখের মধ্যে থাকে না। মা জননী পাগলা হয়ে যায়, পাগল পারা হয়ে যায়। মা জননীর একটাই মাত্র কথা, আমার সন্তান কই গেল, আমার সন্তান কোথায় গেল। এই সন্তান যখন আবার অফিসের মধ্যে চলে যায়, প্রত্যেক দিন রাত 8টার দিকে অফিস ছুটি হয়, 8:30টার মধ্যে সোনার টুকরা, কলিজার টুকরা, টিয়া পাখি ময়না আমার সন্তান 8:30টার মধ্যে ঘরে প্রবেশ করে। কিন্তু মুসলমানের সন্তান একদিন 8:30টা যখন পার হয়ে যায়, সন্তান যখন ঘরের মধ্যে আসে না, মা জননীর মাথায় যেন আসমান ভেঙে পড়ে। মা জননী একবার তাকে ফোন দেয়, একবার তাকে ফোন দেয়, বলে অমুক, ওরে আব্দুল্লাহ, ওরে আব্দুল সাত্তার, আব্দুর রহিম লিমন, তোমরা আমার সোনা মানিক কলিজার টুকরাকে দেখেছো নাকি? প্রতিদিন 8:30টার মধ্যে বাসায় আসে, আজকে 9টা বেজে যায়, আমার কলিজার টুকরা এখনো কেন বাসায় আসে না? যেই মা এক মুহূর্ত চোখের আড়াল হলে চোখের পানি দিয়ে কেঁদে কেঁদে আমাদের খুঁজে বের করত, এখন সন্তান বিয়ে করার পর, সন্তান 2, 4, 10 লক্ষ 5 কোটি টাকার মালিক হওয়ার পর, সন্তান এখন 2, 4টা 5টা বিল্ডিংয়ের মালিক হওয়ার পর, এই সন্তান এইবার তার মাকে বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। আর এই বৃদ্ধাশ্রমের মধ্যে এমন একটা অবস্থা, বৃদ্ধাশ্রমে এক ব্যক্তির সাথে আমার এক সময় কথা হয়েছিল। সেই বৃদ্ধা চাচা আমাকে বলেছিল, হুজুর, সব সময় প্রতিদিন সকালবেলা যখন দেখি বৃদ্ধাশ্রমে মেন গেটের সামনে কোনো একটা মোটর সাইকেল আসে, কোনো একটা
একটা গাড়ি আসে হুজুর, আমার কলিজাটা হাত করে ছাত করে উঠে, না জানি আমার কলিজার টুকরা সন্তান আমাকে দেখার জন্য আসলো কিনা। না ভানে হুজুর, যখনই বৃদ্ধাশ্রমের প্রতিদিন মেন গেটটা খোলা হয়, আমার মনটা কলিজাটা লাফ দিয়ে ওঠে, না জানি আমার সন্তান আমাকে এক নজরও দেখার জন্য আসলো কিনা। হুজুর, আমার সন্তানের আশায় একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর চলে যায়, কিন্তু আমার সন্তানকে আমি আর দেখতে পাই না। যেই মা আমরা 10 মিনিট বাবার চোখের আড়াল হয়ে গেলে সহ্য করি না, মা সহ্য করে না, আর সেই মাকে এখন প্যাকেট করছি বৃদ্ধাশ্রমে। এখানে অনেকে আছেন, আমি একটা আমার ব্যক্তিগত 2 মিনিটের কথা শোনায় দিই। দেখেন কথাটা, আমার কথাটা আপনার জীবনের সাথে মিলে কিনা। আমার বাবা জীবিত আছে আলহামদুলিল্লাহ। তো আমার বাবা দিনে কমপক্ষে 7 থেকে 8-10 বার ফোন দেয়, হ্যালো কোথায় রে, মাদ্রাসায় আছে, ফোন কেটে দেয়। হ্যালো রাশেদ কোথায় রে, মাদ্রাসা, ফোন কেটে। মাঝে মাঝে বিরক্ত হয়ে যায়, এত ফোন দেওয়ার কি দরকার, আসি তো মাদ্রাসা। মাহফিলে যখন যাই, কদিন আগে রাজশাহী ঘুরে আসলাম, 2 দিন আগে। কোথায়, জয়পুরা, কোথায়, সান্তাহার, নাটোর পার হয়েছো, এটা হয়েছো, আব্দুলপুরে কি দাঁড়াইছে, আচ্ছা আব্দুলপুর দাঁড়াইলে তো হালকা পাতলা খেয়ে নিও। এত ফোন দেয়, মানে মাঝে মধ্যে বিরক্ত হয়ে যায়। তখন চিন্তা করলাম যে আমার আব্বা আসে দেখে আমাকে বারবার ফোন দেয়। কথা বুঝো যুবক, আমার আব্বা আসে দেখে আমাকে বারবার ফোন দেয়। আর যার আব্বা নাই, যার আব্বা, তাকে কেউ ফোন দেয়? টাকার মালিক হতে পারে, তার হাতে 2 লক্ষ টাকার আইফোন থাকতে পারে, তো তার সেই 2 লক্ষ টাকার আইফোনে তার বাবার ফোন আসে না। কথা ঠিক না বেঠিক? আর আমার ফোনের দাম হতে পারে কম, আমার ফোনে আমার বাবার ফোন আসে। আমার ফোনে আমার আব্বা ফোন করে, আমার আব্বার সন্তুষ্টি আমার আল্লাহর সন্তুষ্টি, সুবহানাল্লাহ। আমার আব্বা, আমাদের শহরে দোকান আছে, দিনাজপুর মডার্ন মোড়ে আমাদের ফুলের দোকান আছে, ফুলের দোকান। তো ফুলের দোকানে মজার একটা কথা বলি, বাপ মা আসলে জিনিসটা কি। তো ছোটবেলায় তো দিনাজপুর মডার্ন মোড়ের তো মেইন জায়গায় একটা, অনেকে মারা যায়, এটা ওইটা হয়, দোকান উদ্বোধন করে, বিশাল বিশাল মিলাদ হয়। মিলাদে সেই বড় বড় সিঙ্গারা, বড় বড় মিষ্টি একটা করে, গোটা গোটা আপেল, বড় গোটা গোটা একটা করে কলা, এক একটা প্যাকেটে দেখা যায় 80-90 টাকা, 150 টাকা পর্যন্ত একটা করে প্যাকেট করে, মিলাদের প্যাকেট। তো আমার আব্বা প্রতিদিন নিয়ে আসে, এই বেটা আমার আব্বা প্রতিদিন নিয়ে আসে। যখনই মিলাদ হয়, একটু খেয়াল করেন কথাটা কেন বলছি, এটা কোনো গপ্প না, 100 টাকা 150 টাকা চমকপ্রদ সেই প্যাকেটগুলা মিলাদ করে আমার আব্বা বাড়িতে নিয়ে আসে। আর আব্বার হাতে মিলাদের টোপলা পায়ে একে বাঘের মতো ঝাঁপ দিয়ে পড়ি, নিয়ে সেই খাওয়া দাওয়া শেষ করে দিই। তখন চিন্তা করতাম ব্যাপার কি, আমার আব্বা সুন্দর মিষ্টিওয়ালা প্যাকেট, কমলাওয়ালা প্যাকেট, আপেলওয়ালা প্যাকেট, কলাওয়ালা প্যাকেট, বড় বড় সিঙ্গারা, আমিরটি ফাইন খাদ্য খাবার আমার আব্বা না খেয়ে কেন নিয়ে আসে? আব্বার কি খেতে মনে চায় না? এখন আমি বাপ হয়েছি, এখন আমি বুঝতে পারতেছি কেন আব্বা প্যাকেট নিয়ে আসতো আমার জন্য। তোমরা যারা এখানে বাবা হয়েছো তোমরা বুঝতে পারবা, যারা বাবা হও নাই, আজকে যদি ওয়াজ তোমাদের পুরা কোরআন শরীফ শরবত করে তোমাদের খিলাই দিই, তোমরা এটা বুঝতে পারবা না। তবে আমার কথা তোমরা আজকে মনে রেখে দাও, ইনশাআল্লাহ যেদিন বাবা হবা সেদিন মনে রাখবা যে নাবানি হুজুর একটা কথা বলছিল, মুসলমানের সন্তানেরা তখন থেকে বারবার চিন্তা করতাম, আমার আব্বা এত সুন্দর সুন্দর প্যাকেটগুলো নিয়ে আসে, আমার আব্বা একটা মিষ্টিকে সেই প্যাকেট থেকে খেতে পারে না। এখন আমি নিজে বাবা হয়েছি, কেউ যদি কোনো কিছু দেয়, এখন দেখি সেই খাদ্য খাবারটাও আমার গলা দিয়ে নামে না। সেই খাদ্য প্যাকেটটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমার সন্তানের কথা আল্লাহ আমার চোখের মধ্যে ভাসায় দেয়, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা,
আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছি, তোমরা তোমাদের পিতামাতার প্রতি ইহসান করো। আচ্ছা, পিতামাতার প্রতি ইহসান কেন করবেন? পিতামাতার প্রতি ইহসান কেন করবেন শোনায় দিই। রওজাতুর রায়হান একটা কিতাব আছে, রওজাতুর রায়হান। সেই কিতাবের মধ্যে আসছে যে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, খেয়াল কর যুবক, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে একবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী করলেন যে পয়গম্বরে সুলাইমান, আপনি সমুদ্রের কিনারায় যান, সেখানে আমি আল্লাহর নিদর্শন দেখতে পাবেন। পয়গম্বরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর পয়গম পেয়ে চলে গেলেন তার দলবল নিয়ে। সেখানে যাওয়ার পর তিনি দেখতে পেলেন কোনো কিছুই নাই। পয়গম্বরে সুলাইমান একটা জিনকে, তার তো বিশাল সিংহাসন আছে, আপনারা জানেন ভালো করে, সেই সিংহাসনের ভিতরে তার একটা বিমান আছে। বিমান পয়গম্বরে সুলাইমানের, যে বিমানটা ড্রাইভার ছাড়া, চাক্কা ছাড়া, তেল ছাড়া, মোবিল ছাড়া, পানি ছাড়া, ইশারায় মনের ইচ্ছায় চলে। সুবহানাল্লাহ। তো পয়গম্বরে সুলাইমান সেই বিমানের উপরে অনেক জিন মানুষ নিয়ে যাচ্ছে, সমুদ্রের কিনারায় গিয়েছে। যাওয়ার পর পয়গম্বরে সুলাইমান তার এক জিনকে বলছে, তুমি সমুদ্রের ভিতরে ডুব দাও। সেই জিন সমুদ্রের ভিতরে ডুবতেছে, ডুব দিতে 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 ভিতরে আর যেতে পারে না, সেই জিন লাফ দিয়ে উঠছে। এইবার পয়গম্বরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার উজির ছিল মানুষ, যার নাম আসিফ বরখিয়া, যার কথা আল্লাহ কোরআনে কারিমায় বর্ণনা করেছেন। এই পয়গম্বরে সুলাইমান আসিফ বিন বরখিয়াকে বলল, তুমি এই সমুদ্রের ভিতরে ডুব দাও। হযরতে আসিফ বিন বরখিয়া রাহমাতুল্লাহি আলাইহি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আদেশে যখন সেই সমুদ্রের ভিতরে ডুব দিল, সমুদ্রের ভিতরে ডুব দেওয়ার সঙ্গে সঙ্গে একটা সমুদ্রের ভিতর থেকে একটা বিশাল আকারের সামুদ্রিক গাম্বুজ সমুদ্রের ভিতর থেকে একদম মাটির উপরে নিয়ে আসতে, বলুন সুবহানাল্লাহ। সামুদ্রিক গাম্বুজ একটা বিশাল ঘরের মতো, বিশাল একটা পাথরের মতো। সেই পাথরটা ভিতরে একটা যুবক দাঁড়িয়ে নামাজ পড়তেছে, আর সেই পাথরটা ঘিরে 4টা দরজা আছে। মানে একটা সুন্দর একটা পাথর, 4 কোণে 4টা দরজা আছে, ভিতরে একটা যুবক দাঁড়িয়ে নামাজ পড়তেছে। এই পাথরটা কোথা থেকে আনছে? সমুদ্রের ভিতর থেকে। এইবার সেই যুবক সমুদ্রের ভিতরে থাকা, সেই পাথরের ভিতরে থাকা যুবক যখন সুন্দর করে তার পাথরটা পানির ভিতর থেকে উপরে নিয়ে আসা হলো, সঙ্গে সঙ্গে সেই যুবকটার নামাজ শেষ হয়ে গেল। এইবার যুবকটা পাথর থেকে বের হয়ে আসলো, একে অপরের সালাম কালাম বিনিময় হলো। হওয়ার পর পয়গম্বরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ওগো যুবক, কি তোমার নাম, কি তোমার পরিচয়? তুমি এই পাথরের ভিতরে, এই সামুদ্রিক গম্বুজের ভিতরে কিভাবে করে নামাজ পড়ছো? তাও কিনা আবার সমুদ্রের ভিতরে, তোমার গায়ে দেখে 1 ফোঁটা পানিও লাগে নাই, এবং তুমি যে সামুদ্রিক গাম্বুজের ভিতরে বসে তুমি আল্লাহর ইবাদত বান্দেগি করতেছো, তোমার এই গাম্বুজটাও দেখতেছি খুব সুন্দর, 1 ফোঁটা পানি লাগে নাই। আজ যুবক, তোমার কাছে আজকে রহস্য জানতে চাই, তুমি এমন কি কাজ করেছো যে কাজ করার বদলতে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন সমুদ্রের তলদেশে, যেখানে কিনা শয়তান ওয়াসওয়াসা দিতে পারে না, ধোঁকা দিতে পারে না, তুমি শয়তানের ধোঁকা ছাড়া সেই ভিতরে তুমি কেমনে কি ইবাদত করতেছ? এইবারে সেই যুবকের উত্তর, একটু মনোযোগ প্লিজ, এই ভাই একটু তাকান। এইবার সেই যুবক উত্তর দিচ্ছে, ওগো পয়গম্বরে সুলাইমান আলাইহিস সালাম, আমি হচ্ছে এক যুবক, আমার আব্বা এবং আমার আম্মা ছিল, আমার আব্বা ছিল পঙ্গু এবং আমার আম্মা ছিল অন্ধ। আব্বা ছিল পঙ্গু আর আম্মা ছিল কি বলেন? আব্বা ছিল কি? জোরে কন, আব্বা কি ছিল? আর আম্মা ছিল অন্ধ।
অনেকের আম্মা আছে প্যারালাইসিস হয়ে পড়ে আছে, তাদের জন্য সুখবর আসছে, খালি কান খাড়া করেন। অনেকের আম্মা আছে হাত পাও ভেঙে ঘরের মধ্যে লুলা অবস্থায় পড়ে আছে, তাদের জন্য সুখবর, একটু মনোযোগ দিয়ে শোনেন। মুসলমানের সন্তানেরা মনোযোগ দিয়ে শুনবেন। এইবার পয়গম্বরে সুলাইমান আলাইহিস সালাম সেই যুবককে ডাক দিয়ে বলল, ব্যাপার কি যুবক রে, তোমার কি অবস্থা, তুমি কিভাবে পানির ভিতরে ইবাদত করতেছো? সঙ্গে সঙ্গে সেই যুবকটা ডাক দিয়ে বলল, আগো পয়গম্বরে সুলাইমান, আমার মা অন্ধ ছিল আর আমার বাবা ছিল পঙ্গু। এই পঙ্গু বাবা, অন্ধ মা, তাদের এক নয় দুই নয়, তাদের 70 বছর যাবৎ পর্যন্ত অনায়াসে বিনা পারিশ্রমিকে আমি মন থেকে তাদের খিদমত করেছি। একটু জোরে চিল্লাই বলতে হবে সুবহানাল্লাহ। যারা কিনা আব্বা আম্মা অসুস্থ হয়ে যাওয়ার পর একটা করে নার্স রাখে, যারা কিনা আব্বা আম্মা অসুস্থ হয়ে যাওয়ার পর পাশের বাড়ির মহিলা সেট করে দেয়, আব্বা আম্মা অসুস্থ হয়ে যাওয়ার পর যারা কিনা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, আব্বা আম্মা অসুস্থ হয়ে যাওয়ার পর যারা কিনা ভালো ভালো হাসপাতালে পাঠিয়ে দেয়, আব্বা আম্মার খেদমত করে না। যুবক ভাই, আয় মা, ও বোন, একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। এইবার সে বলল, আমার পঙ্গু বাবা, অন্ধ মার 70 বছর যাবৎ পর্যন্ত খেদমত করেছি। পয়গম্বরে সুলাইমান, মজার ব্যাপার হচ্ছে এইটা, আমার আব্বা আমার আম্মা সব সময় দোয়া করত। আব্বা দোয়া করত, আয় আল্লাহ, আমার সন্তান আমার খেদমত করার কারণে তারা বেশি বেশি আমার সন্তান নেক আমল করতে পারে না। আয় আল্লাহ তাআলা, আমি বাবা দোয়া করে দিলাম আমার সন্তান যেন, আমার সন্তানের তুমি নেক হায়াত বৃদ্ধি করে দাও, আমার সন্তানের হায়াতকে দীর্ঘায়ু করে দাও। পয়গম্বর সুলাইমান, আমার মা আরেকটা দোয়া করতো, আয় আল্লাহ, আমার সন্তান বেশি বেশি আমার খেদমত করার কারণে আমার সন্তান নফল ইবাদতগুলো করতে পারে না। রব্বুল আলামিন, আমি মা হয়ে দোয়া করছি, আল্লাহ, যেই সন্তান কিনা আমার ইবাদত করার কারণে, যেই সন্তান কিনা আমার খেদমত করার কারণে তোমার ইবাদত বান্দিগি ঠিকঠাক মতো করতে পারতেছে না, আয় আল্লাহ, আমি মা দোয়া করে দিলাম আমার সন্তান আমার মৃত্যুর পরে তাকে এমন জায়গায় ইবাদত বান্দিগি করার ব্যবস্থা করে দিবা যেন তাকে শয়তান পর্যন্ত ধোঁকা দিতে না পারে। কথা কি আপাতত এতটুকু আপনারা বুঝতে পারছেন? মা বাবা দোয়া করছে, আমার সন্তানের হায়াতকে দীর্ঘ করে দাও, আর মায়ে দোয়া করছে আমার সন্তান যেন এমন জায়গায় ইবাদত বান্দিগি করে শয়তান তাকে ধোঁকা দিতে না পারে। ভাই একটু প্লিজ একটু খেয়াল করেন, মুসলমানের সন্তান যখন পয়গম্বরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কথাটা জানিয়ে দিয়ে বলল, ওগো পয়গম্বরে সুলাইমান, আমি হচ্ছে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার আমি উম্মত। হযরত ইব্রাহিম নবীর আমি উম্মত, আর আপনি হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। অনেকে লিখেছে 2000 বছর, অনেকে লিখেছে 2500 বছর, কিন্তু 2000 বছর আগে ইব্রাহিম নবীর জামানা শেষ হয়ে গিয়েছে। বর্তমান রানিং ছিল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এইবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওগো যুবক, আমি বুঝতে পেরেছি, তার মানে তুমি 2000 বছর বেশি সময় ধরে তুমি সমুদ্রের ভিতরে সুন্দর করে আল্লাহর ইবাদত করতেছো। কিন্তু যুবক, আমার প্রশ্ন, 2000 বছর টাটকা শরীর নিয়ে ইবাদত বান্দেগি করো, খাও কি? খাওয়া দাওয়া কই থেকে আসে? এইবার সেই যুবকটা রাগ দিয়ে বলল, হুজুর, আমি 2000 বছর যাবৎ পর্যন্ত আল্লাহ আমাকে হায়াত দীর্ঘ করে দিয়েছে বাপের দোয়ায়,
আর মায়ের দোয়ায় শয়তানের ধোঁকা ছাড়া একদম সমুদ্রের তলদেশে পাথরের ভিতরে আল্লাহর বেষ্টনী দ্বারা আমি নামাজ পড়তেছি। ওগো হুজুর, আমার যখন ক্ষুধা লাগে সঙ্গে সঙ্গে দেখি একটা সবুজ রঙের পাখি চলে আসে। সেই সবুজ রঙের পাখির ভিতরে সুন্দর একটু করে হলুদ রঙের খাদ্য খাবার থাকে। সেই সবুজ রঙের পাখিটা তার মুখের ভিতরে থাকা সেই যখন হলুদ রঙের খাদ্য আমার মুখের মধ্যে ঢুকিয়ে দেয়, সঙ্গে সঙ্গে এই দুনিয়ার সমস্ত খাদ্য খাবারের স্বাদ, আল্লাহ মজা, তৃপ্তি আমাকে সেই খাবারের মধ্যে দিয়ে দেয়। তার মানে সেই জান্নাতি পাখি তার মুখে করে হলুদ খাদ্য যেটা নিয়ে আসে, সেই খাদ্যটা হচ্ছে জান্নাতি খাদ্য। সুবহান। সঙ্গে সঙ্গে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, যুবক পানির ভিতরে থাকো, তোমার গায়ে কি পানি লাগে না? বলল, পয়গম্বরে সুলাইমান, আমার গায়ের মধ্যে কোনো পানি লাগে না। পয়গম্বরে সুলাইমান, আমার কোনো শীত লাগে না, আমার কোনো গরম লাগে না, আমার কোনো ভয় লাগে না, আমার কোনো শঙ্কা নাই, ডঙ্কা নাই, চঙ্কা নাই, ঝঙ্কা নাই। আমি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র দিল খুলে অন্তর খুলে শয়তানের ধোঁকা ছাড়া পিওর খাঁটি 1 নম্বর দেশি সহি আমি আল্লাহর ইবাদত করতে থাকি। বলেন সুবহানাল্লাহ। তো এই যে দীর্ঘ লম্বা হায়াত পেয়েছে, এই যে দীর্ঘ হায়াত পেয়ে শয়তানের ওয়াসওয়াসা ছাড়া জান্নাতি খাদ্য খাবার যে খাচ্ছে আর ইবাদত করতেছে, এটা একমাত্র কার দোয়ার বদলতে? বলেন তো ভাইরা। এইমাত্র একটা লোক ওয়াজ শুনলেন খালি। এই যে যুবক জান্নাতি খাবার খাচ্ছে আর 2000 বছর বেশি ইবাদত করতেছে, এটা কার দোয়ার বরকতে? কিন্তু সেই আব্বা আম্মার সাথে আমাদের ব্যবহার কেমন থাকে? মোটরসাইকেল কিনে দাও, তাহলে আত্মহত্যা করবো। ওরে খবিসের খবিস। আমাকে ফোন কিনে দাও, আমি একটা নগদে টাটকা একে ধানে মারা বিষ খাবো। সর্বনাশ, ধানের বিষ খাবি, ঘাসের বিষ খাবি, তুই এটা খাবি, তুই ওটা খাবি, কেন রে? তুই কি বাপ মাকে ব্ল্যাকমেল করতেছিস? যেই বাপ মা এত কষ্ট করে তোমাকে লালন পালন করলো, সেই বাপ মা কেন ব্ল্যাকমেল করতেছিস? তোর লজ্জা থাকা দরকার, তোর শরম থাকা দরকার। একটা বাপ মা কিভাবে তার সংসার চালায় তুমি সেটা আগে পিছিয়ে হিসাব না করে ডাইরেক্ট বলতেছ আমাকে মোবাইল দেওয়া লাগবে, আমাকে পালসার দেওয়া লাগবে। এমন কেউ করবেন না, এমন কেউ করবেন না। মনে রাখবেন, আপনি দুনিয়াতে স্বাবলম্বী হতে চান, আব্বা আম্মার খেদমত করেন। যার আব্বা আম্মা বিছানায় পড়া আছে, যার শ্বশুর শাশুড়ি বিছানায় পড়া আছে, যার আব্বা আম্মা প্যারালাইসিস, বলে দিচ্ছি লেখে নেন, বলছি লেখে নেন। যার আব্বা আম্মা প্যারালাইসিস, অসুস্থ, বিছানায় শুয়ে আগামীটা সব বিছানায় করে, এমন আব্বা আম্মা যার বিছানায় শোয়া, এই আব্বা আম্মার খেদমত করে, এই আব্বা আম্মার মুখে হাসি ফুটিয়ে এই আব্বা আম্মার কাছ থেকে যে দোয়া নিতে পারবে, তুমি যদি মনে করো আল্লাহ এই গোটা দুনিয়া ভর্তি আমার সোনা চাই, আমি খালি তোমাকে বলে দিই, তুমি তোমার আব্বা আম্মার খেদমত মনোযোগ দিয়ে করো। তুমি যদি আল্লাহর কাছে এই গোটা দুনিয়া ভর্তি সোনা চাও, আল্লাহ তোমাকে এটাই দিবে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমাদের এর মধ্যে নাই। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে আমাদের এটাই, পিতা মাতার খেদমত করতে হবে। প্রিয় ভাইরা, আপনারা সবাই ভালো করে জানেন, আমাদের এখানে একটা মসজিদ নতুন হয়েছে, কাশিরাঙ্গা শাহপাড়ার নতুন জামে মসজিদ। আপনারা জানেন না? কি কথা বললেন না? জানেন না? আপনারা জানেন। এই নতুন মসজিদটা আলহামদুলিল্লাহ অনেক লক্ষাধিক টাকা পয়সা খরচ করে এটা করা হয়েছে, আলহামদুলিল্লাহ। আমাদের এই মসজিদে খালি অল্প কিছু কাজ বাকি আছে, সেটা হচ্ছে এক বাথরুম, ইমাম সাহেবের রুম, তাও 3-4 লক্ষ টাকার কাজ এখনো আলহামদুলিল্লাহ বাকি আছে। এটাও আলহামদুলিল্লাহ হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। সবার কাছে বিনীত অনুরোধ থাকবে, আগামী 10 মিনিট আমি একটু মসজিদের জন্য চাইব। এখান থেকে একটা লোক উঠতে পারবেন না। আপনি টাকা দিবেন না, আমার কোনো দুঃখ নাই। এমন না আমি মাইক ফ্রি আপনার কলার ধরে টাকা নিয়ে আসবো, এমন তো না। এমন কি? আর যদি আপনি টাকা চাইলাম, যদি টাকা না দেন, ফেরেশতা আপনাকে টাঙাবে পিছন থেকে,
তেমন কাটিং ডাঙ্গাবে নাকি? ডাঙ্গাডাঙ্গিও হবে না। সুতরাং ডাঙ্গাডাঙ্গিও নাই, কামড়াকামড়িও নাই। আমি এখন টাকা আমি কিছুক্ষণ একটু চাইবো আল্লাহর ঘরের জন্য, একটা লোক এখান থেকে উঠতে পারবেন না, কোনো একটা লোক এখান থেকে উঠতে পারবেন না। একটু খেয়াল রাখবেন, আমি আল্লাহর ঘরের জন্য, এখানে আল্লাহর ঘর তৈরি হচ্ছে। মনে রাখবেন, একদিন আমি আপনি থাকি আর না থাকি, আল্লাহর ঘর কিন্তু থেকে যাবে। থাকবে না বাবা? এই যে যারা অনেক তো দেখতে পাচ্ছি আমরা টিভিতে, টেলিভিশনে, হাই রে সর্বনাশ, বিঘায় বিঘায় জমি, বাবা মারা গেছে, আগে জমির ভাগ, তারপরে কাফন পরাবে বাবার গায়ে। সেই বাবাদেরকে বলতে চাই, বলে এই তোমার জায়গা জমি দিয়ে কি 4 পয়সা লাভ হইলো? অনেক মা বোনেরা আছেন, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আগে এসে আপনার গলার চেন খুলবে মেয়ে, কেউ কানের দুল, কেউ নাকের দুল, কেউ হাতের দুলি বালা সব খুলে দিবে। কেন খুলবে? না, মা মারা গেছে, এগুলো দিয়ে কি করবে? তো যেই মারা গেলে, আপনি মারা গেলে আপনার দুল থাকবে না, ফুল থাকবে না, টাকা থাকবে না, পয়সা থাকবে না, এই টাকা দিয়ে রেখে কি করবেন? এই জন্য আমি প্রথমত চাচ্ছি, লিখে দেন, আমি প্রথমত চাচ্ছি, না চাইতে চলে আসছে, মারহাবা বলা যাবে কি? জোরে মারহাবা বলা যাবে? জোরে মারহাবা বলেন না ভাই, দেন না দেন মারহাবা তো করবেন নাকি? আমি প্রথমত চাচ্ছি যে আল্লাহর ঘরের জন্য, এই কে উঠতে চাই? ছেলে এই উঠে কেন? একটা ছেলে উঠতে পারবো না এখন, যতক্ষণ টাকা চাইবো একটি মশা মাসে উঠতে দেবো না, পোকাগুলোকে এখানে আটকে রাখবো, কেউ উঠতে পারবেন না। আল্লাহর ঘরের জন্য, শুধুমাত্র একমাত্র আল্লাহর ঘরের জন্য এই দান আপনার কিয়ামতের দিন নাজাতের জরিয়া হয়ে অবশ্যই দাঁড়াবে। এই দান কিয়ামতের দিন আপনার নাজাতের জরিয়া অবশ্যই হবে। এই আল্লাহর ঘরের জন্য বেশি না, মাত্র 20,000 করে টাকা 5 জন ব্যক্তি দেবেন। এখন না দেন, আপনি বাকিতে দেন, বা 2-3 কিস্তিতে দেন, বা 1 বছর সময় নিয়ে দেন, আমি আপত্তি করব না। 20টি করে 1000 টাকা মাত্র 5 জন লোক দিবে। আমি খুব বেশি চাই নাই, কিন্তু মাত্র 20,000 টাকা। 20,000 টাকা বর্তমান বাজারে কোনো কিছু না। আজ কিস্তিতে দেন, সারা বছরে দেন, তারও কমে যাবে। বা ধান উঠলো 2 বারে, সে ধানে দিলেন, সেটাও হবে। আমি একটু চাইবো, 2,000 টাকা এক বাবাজি দিছে, আমি এটা দোয়া করবো ইনশাল্লাহ, খাস একটা দোয়া করবো, যেহেতু না চাইতেই দিছে, এই দোয়াটা হবে স্পেশাল দোয়া ইনশাল্লাহ। আমি এটা একটু পরে আসতেছি, নামটা লিখে রাখেন, এই নামটা। 20,000 টাকা আমি কি 5টা লোক পেতে পারি? মাত্র 20,000 টাকা, এখন না দেন, বাকিতে দেন, বা আর কদিন পরে দেন। আল্লাহ তাআলা তুমি সাক্ষী রাখো, আমি আমার জন্য চাইছি না, তোমার ঘরের জন্য চাইছি। তুমি তোমার যে সম্পদ তোমার বান্দিকে দান করেছো, আমি তোমার দেওয়া সম্পদ তোমার বান্দার কাছ থেকে আল্লাহ তোমার ঘরের জন্য চাইছি, আল্লাহ তুমি সাক্ষী থাকো। আমার মা বোনেরা, আপনাদের কাছেও আপনার নাম লেখাইতে পারেন। 20,000 টাকা কেউ কি আছেন? মাত্র 5টা ব্যক্তি, 20,000 টাকা মাত্র অনলি 5 জন ব্যক্তি আমি নিব। তারপর ইনশাল্লাহ 10 মিনিটে আমি ওয়াজ শেষ করে দিব, প্রধান বক্তা চলে আসবে। কিন্তু একটা লোক উঠতে পারবে না। টাকা না দেন, মনে মনে দোয়া করেন, সমস্যা নেই। 20,000 টাকা 5 জন ব্যক্তি পাওয়া যাবে কি? কমপক্ষে একজন তো বলেন। আমি যে বলছি আমার মানটা রাখেন। আমাদের ইমাম সাহেব, খতিব সাহেব একটা কথা বলছে, একজন হাফেজে কোরআন একটা আবদার করছে, আমাকে তার আবদারটা রাখি। 20,000 টাকা কোনো ব্যাপার না। আপনার যদি কোনো একটা অসুখ বিসুখ, আল্লাহ না করুক, যে অসুখ বিসুখ হয়ে যায়, এবং 20,000 টাকা কয়েক ভরি বারবার নেমে যাবে। এই জন্য আমি একটু চাচ্ছি, আল্লাহর কোন বান্দা আছেন একটু মাত্র 20,000 টাকা একজন দিবেন, একটু হাত পাওয়া যাবে? আমাদের মাহফিলের প্রধান অতিথি আছে, সভাপতি আছে, বিশেষ অতিথি আছে, অনেক লোকজন আছে আমাদের মাহফিলের, অনেক আশেপাশে এলাকার মুরব্বীরা আছে, অনেক কমিটির ভাইয়েরা আছে, মসজিদের কমিটির ভাইয়েরা আছে, শাহপাড়ার লোকেরা আছে, কান্দরপাড়ার লোকেরা আছে, এদিকে মণ্ডলপাড়ার লোকেরা আছে, কামারপাড়ার লোকেরা, অনেক বাবারা আছে। আমি চিনি তাদেরকে। একটু বলাতে হবে কি, আল্লাহর ঘরের জন্য, আমার ব্যক্তিগত জন্য চাইছি না, আল্লাহর ঘরে আসেন এক ব্যক্তি, কমপক্ষে আমার মান রাখেন। আমি যে চাইছি, ইমাম সাহেব চাইছে, কমপক্ষে 5 জন না হোক, কমপক্ষে একটা দেই, হুজুরের মানটা রাখি, হুজুরের কথাটা রাখি। আসেন আল্লাহ কোনো বান্দা 20,000 টাকা দিবেন? আসেন কেউ? সাহস লাগে দান করতে, টাকা লাগে না, দান করতে সাহস লাগে। সাহস, একটু সাহস করে বলা যাবে কি, আল্লাহর কোন বান্দা আছেন? পাবো নাকি আমি 20,000 টাকা? কেউ দিবেন না? পাবো না? একজন, আল্লাহ তুমি তোমার বান্দার মনগুলোকে তৈরি করে দাও। আল্লাহ আমি চাচ্ছি তোমার ঘরের জন্য, আল্লাহ তুমি একটু বান্দার মনগুলোকে তৈরি করে দাও। আল্লাহ তোমার বান্দারা
আজকে অন্তর থেকে দোয়া করছি, সামনে কোরআন খুলে রেখে আল্লাহ আজকে আমার যে মুখ রাখবে, আল্লাহ আমি একদিন হাফেজে কোরআন, সামনে কোরআন রেখে দোয়া করছি, আমি 20,000 টাকা চেয়েছি, তোমার বান্দা আজকে যে আমার মুখ রাখবে, আল্লাহ কিয়ামতের দিন, মুসিবতের দিন তুমি যদি আমাকে মাফ করে জান্নাতের ব্যবস্থা করো, আল্লাহ আজকে আমার যেই বান্দারা মুখ রাখবে তাকেও আমার সঙ্গে জান্নাতে দিও। আমিন বলা যাবে না? কে আছেন? মাত্র একজন 20,000 টাকা দিবেন, নগদ দেন, বাকিতে দেন, 2 কিস্তিতে দেন, একটু তাড়াতাড়ি, আর 1 মিনিট সময় নিব, দ্রুত বলেন, 1 মিনিট সময় নিব। নগদ হোক বাকি হোক 20,000 টাকা কেউ আছেন? তো 10,000 টাকা কেউ আছেন? নগদ হোক বাকি হোক, এলাকার অনেক ভাইরা আছে, পারবে তো? ব্যাপারটা কি? হাত তোলেন না কেন? পারবেন না 10,000 টাকা? আল্লাহ, কোন বেকায়দা পড়ে গেল, 10,000 টাকা কেউ নাই? আল্লাহ 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 আল্লাহ, 10,000 টাকা, 10,000 টাকা। আল্লাহ কোনো বান্দা আছেন, আল্লাহ কোনো বান্দি আছেন 10,000 টাকা? অনেক জায়গা জমি আছে, কমপক্ষে 1 কাঠা জায়গা দিতে পারেন, 1 কাঠা হোক, 1 শতক জায়গা দিতে পারেন। যেহেতু আমার 8 বিঘা, 20 বিঘা, 30 বিঘা জমি আছে, এই 30 বিঘা থেকে আমি আমার কবরকে সাজানোর জন্য, আল্লাহর ঘরে দেওয়ার জন্য আমি আল্লাহকে মাত্র 1 শতক জায়গা দিলাম। আমার এমন কোনো মা বোন আছেন 1 শতক জায়গা হোক, 8 শতক জায়গা হোক, এমন কেউ আছেন যে আমি আমার জায়গা থেকে, আমি আমার সম্পদ থেকে আমি আমার আল্লাহকে, আমার আল্লাহ, এই ভাই উঠেন না ভাই প্লিজ, আমি আমার আল্লাহর ঘরকে টাকা দিব? এমন কেউ আছেন? জায়গা দিব? গত বছর আমাদের কাশিনাগা লিচু বাগান বাড়ি মাদ্রাসা মাহফিলে পাইছিলাম 50,000 টাকা, 50 একবারই পাইছিলাম 50,000 টাকা, এখানে পাইলাম না, অনেক দুঃখ পাইলাম। যাই হোক, 5,000 টাকা করে এবার নাম লেখান তো দেখি, এবার 10 জন বলেন 5,000 করে টাকা দিবেন। এবার এটা তো কোনো ব্যাপার না। 2,000 টাকা আমার এক বাবাজি দিছে, আমার যে বাবাজি 2,000 টাকা দিছে, বাবাজিকে অনুরোধ করে, বাবাজি 2,000 টাকা তো দিচ্ছেন, 3,000 টাকা বাকি রাখেন, সমস্যা নেই, আপনি পরে দিয়েন, আমি আপনাদের একটু খাস করে দোয়া করব। একটু বলা যাবে কি 2 আর 3 মিলে 5 করা যাবে? বাবাজি মোজাম্মেল ওই চেয়ারম্যান, নারায়ে তাকবীর, জোরে কর নারায়ে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বান্দা তোজাম্মেল রব্বুল আলামিন তিনি 2,000 টাকা পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূর্ণ করো, সংসারের মধ্যে সুখ শান্তি রহমত বরকতের ব্যবস্থা করো। আল্লাহ তার আব্বা আম্মা যদি কবরের বাসিন্দা হয়ে থাকে, আল্লাহ কবর ঠান্ডা করো, কবর জান্নাতের বাগান করো, রব্বুল আলামিন তার মনের আশাগুলো পূর্ণ করে দাও। আল্লাহ জানি না কোন আশায় দান করেছে, আল্লাহ রক্ত ঘামের 2,000 টাকা নগদ দান করেছে, আল্লাহ না চাইতে 2,000 টাকা পাঠিয়েছে, আল্লাহ কবুল করে নিও, মঞ্জুর করে নিও, মনের আশা পূর্ণ করে দিও। একটু সবাই জোরে চিল্লাইয়ে বলেন আমিন। এবার আসেন 5,000 টাকা আর কে দিবেন? 5,000 হোক, আচ্ছা নেন, এবার ছেড়ে দিলাম, আনলিমিটেড করলাম। 5,000 হোক, 2,000 হোক, 3,000 হোক, 1,000 হোক, এবার একটু নাম টাম লেখান দেখি কে কে আছেন। আমাদের প্রধান অতিথি আছে, সভাপতি আছে, এরপরে আরো অন্যান্য মেহমানরা আছে। কমিটির ভাইরা কোথায় গেল? মসজিদ কমিটির ভাইরা, এরা যদি না দেয় এরা কি টাকা দিবে নাকি? সব গেল কোথায়? ডাক দেন। কমিটির ভাইরা কোথায়? তাড়াতাড়ি আসেন, একটু নাম বলেন। হেলেন চাচা কোনটা গেল? আরে আপনার একটু নাম টাম লেখান, আপনার যদি নাম না লেখান ইনা তো দিবে না ভাই, আপনার একটু সাহস না করলে। আসেন আর কোনো আল্লাহ বান্দা, 1,000 হোক, 500 হোক, 100 হোক, 200 হোক, 300 হোক, 1 টাকা হোক, 5 টাকা হোক, 10 টাকা হোক, যে যা পারবেন। এখন একটু নাম বলা যাবে কি? কেউ আছেন নগদে বাকিতে? চাচা বারে আসাও করেন। কেউ আছেন 500, 1,000 কত দিয়ে দিয়েছেন? আলহামদুলিল্লাহ, আমরা চাচা দিয়ে দিছে। আল্লাহ তাআলা না চাইতে আমার আজগার চাচা আমাকে খুব মহব্বত করে রব্বুল আলামিন তোমার গোলাম আল্লাহ তোমার ঘরের জন্য কিছু টাকা সে না জানিয়ে চুপচাপ করে গোপনে গোপনে দিয়েছে। আল্লাহ তুমি তোমার বান্দাকে গোপনে জান্নাতের ফয়সালা করে দিও, আমিন। আর কেউ আছে? একটু 10 টাকা, 20 টাকা যা পারেন, 100, 500, 200, 2,000, 10,000, কথা বলেন না কেন? আছেন সভাপতি সাহেব, প্রধান অতিথি সাহেব, আবার যারা আপনার বিশেষ অতিথি যারা আছেন একটু বলেন নারায়ে তাকবীর, জোরে কোন, কারণ লম্বা টাকা খোঁজাইছে। নারায়ে তাকবীর। আল্লাহ রব্বুল আলামিন কামুল হাকিমিন আজকে আমাদের মাহফিলের সভাপতি সাহেব জনাব মোহাম্মদ দুলাল মিয়া, আল্লাহ তাআলা আমার এই মহব্বতের বাবাজি
আল্লাহ 10,000 টাকা করলো দান। আল্লাহ মেহেরবান কবুল করো, দাতার দান বাড়িয়ে দাও, মান সম্মান। আল্লাহ তাআলা তার আব্বা আম্মা কবর দেশে চলে গেছে, আল্লাহ আব্বা আম্মার কবরটা জান্নাতের টুকরা করো আল্লাহ। আজকে সব ভুলো আব্বা আম্মার কবরের মধ্যে পৌঁছে দাও আল্লাহ তাআলা। মোতালেব চাচা আমার নগদ 1000, জোরে নারায়ে তাকবীর, জোরে কোন নারায়ে তাকবীর। আল্লাহ নগদ 1000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো আল্লাহ, মনের আশা পূর্ণ করো আল্লাহ। দানের খবর মদিনায় পৌঁছে দাও রব্বুল আলামিন। কামলা হাকিমিন মৃত্যুর আগে কমপক্ষে একবারের জন্য হলো খানায় কাবা তোমার হাবিবের রওজায়ে আতহারে জিয়ারত নসিব করে দাও। একটু চিল্লাই বলতে হবে আমিন। 100 টাকাকে আল্লাহ তাআলা তোমার এক বান্দা নগদ 100 টাকা করলো দান, আল্লাহ তুমি মেহেরবান কবুল করো, দাতার দান বাড়িয়ে দাও, মান সম্মান। আল্লাহ তাআলা তোমার যেই বান্দা যেই নিয়ত কবুল দান করেছে আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূর্ণ করো। সন্তানকে নেককার বানাও, দিনদার বানাও আল্লাহ তাআলা। বিবি সন্তান থাকলে আল্লাহ সবাইকে নেককার বানিয়ে দাও, দিনদার পরেজগার বানিয়ে দাও রব্বুল আলামিন। আল্লাহ তোমার ঘরের জন্য আমি চাইছি আল্লাহ তোমার বান্দার মনগুলোকে দিলগুলোকে নরম করে দাও। এই টাকা আমি খাবো না আল্লাহ তাআলা, তোমার ঘরের জন্য কাজ করতে হবে রব্বুল আলামিন। কামলা হাকিমিন আল্লাহ তাআলা তোমার বান্দা বান্দির দিলগুলোকে নরম করো। আমার মায়েরা বোনেরা আপনারা পদ্মার ভিতর থেকে কে কয় টাকা দেবেন একটু প্লিজ লিখে পাঠিয়ে দেবেন। আমার ভাইরা যারা বসে আছেন নগদ 100 হোক, 500 হোক, 200 হোক, 2000 হোক, নগদ হোক বাকি হোক আল্লাহর ঘরের জন্য আপনারা একটু দিয়ে যাবেন। যদি কিয়ামতের দিন মুসিবতের দিন যদি আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করে বাইতুন নূর নতুন শাহপাড়া জামে মসজিদের সেদিন মাহফিলে যারা যারা দান করেছিলাম, আমি আল্লাহর সিদ্ধান্ত ওই দিন যারা যারা দান করেছিলাম এই খাতার মধ্যে যাদের নাম আছে সবাই আমার জান্নাতে চলে যাও। সেই দিন জন্য আমরা সবাই জান্নাতে যেতে পারি। এই জন্য 1 টাকা 2 টাকা 10 টাকা 20 টাকা যে যা পারবেন একটু মেহেরবানি করে নাম লেখাবেন। আল্লাহ তাআলা তোমার আর এক বান্দা নগদ 100 আল্লাহ তাআলা আঞ্জুয়ারা আমার এক মা নগদ দিছে 1000 টাকা। জোরে কোন মারহাবা, আরে জোরে মারহাবা। এই যুবক দাদা জোরে কোন মারহাবা। আল্লাহ আমার এক মা নগদ করলো 1000 টাকা দান। এই উঠে গেছে দাদা, উঠেন না প্লিজ, এটা খুব খারাপ লাগে, দিবেন না বসে থাকেন। আল্লাহ আসল বক্তাকে আসতে দেন। আল্লাহ তোমার বান্দার নগদ 1000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূর্ণ করো আল্লাহ। সংসারের সুখ শান্তি রহমত বরকত দান করো। বক্তা কিন্তু আসতেছে, যে যা পারবেন প্লিজ 10 টাকা 20 টাকা দান করবেন। উঠেন না বারে, উঠেন না কেউ। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূর্ণ করো। একটা ব্যাগ নিয়ে নেমে যাও, যাও একটা চুমাল নিয়ে নামো, যে যা পারে দেও। অনেকে ধান দিলে খাইতে পারেন, 1 বস্তা 1.5 বস্তা 1 মণ 2 মণ 1/2 মণ ধান দেখাইতে পারেন। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূর্ণ করো। তোমার বান্দাদের মনকে দিলকে নরম করে দাও আল্লাহ। তোমার ঘরের জন্য দান করার ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। কামলা হাকিমিন এই ঢুকো ঢুকো, এই উঠতেছেন কেন? এই মুরব্বী, এই চাচা, ওই দাদা, এই উঠেন না, উঠতে পারবেন না, সব ঢুকে যাও, ঢুকে যাও। সবাই পকেটে হাত ঢুকান, যে যা পারেন 10 20 100 200 500 একটু ফেলাই দিবেন। আমাদের রুমাল ছাত্ররা গেছে, দেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার বান্দারা রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন আল্লাহ তাআলা রুমাল পাঠিয়ে দিয়েছি। তোমার বান্দারা হাত মুষ্টিবদ্ধ করে যে যা পারছে আল্লাহ তোমার ঘরের জন্য দান করছে। আল্লাহ তাআলা কবুল করো। নারায়ে তাকবীর। সবাই 2 হাত উঁচা করেন, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, এই ভাই হয় নাই, প্রধান বক্তার আগমন। কাশিডাঙ্গার পক্ষ থেকে প্রধান বক্তার আগমন। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমার এক ভাই আব্দুল হাকিম ভাই রব্বুল আলামিন কামলা হাকিমিন এই মসজিদে কাজ করতে যত ট্রাক বালু লাগবে আল্লাহ আমার আব্দুল হাকিম ভাই সে বলেছে তো সব বালুগুলো ব্যবস্থা করবে। আমি আর মাইক নিব না, প্রধান বক্তা চলে আসছে, খালি 2 মিনিট বলবো। আর কেউ আসেন নাকি? থাকলে একটু নগদ তাড়াতাড়ি বলে দেন, প্রধান বক্তা চলে আসছে। এক ভাই সমস্ত বালুর ব্যবস্থা করেছে। কেউ সিমেন্ট দিবেন কিনা, টাকা পয়সা ধান চাল কেউ দিবেন কিনা একটু প্লিজ তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। মা বোনেরা, মা বোনেরা আপনাদের কাছে অনেকে গিয়েছে, মা বোনেরা কে কি দেবেন একটু প্লিজ দয়া করে দেন। সিমেন্টের বস্তা লেখান, এই দাদা উঠবেন না, সিমেন্টের বস্তা লেখান, চাউল ডাউল যে যা পারবেন। নুরবানু কে? নুরবানু
তাড়াতাড়ি 1 মিনিট তাড়াতাড়ি দ্রুত আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনে আশা পূর্ণ করো। আমিন 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 আমিন। আল্লাহ সবার দানগুলো কবুল করো, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।